আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে chances are you are one of those affected people who recently got laid off in Canada. আজকের ভিডিওতে আমি 5টি মানি টিপস নিয়ে কথা বলবো যেটা আপনার জন্য হেল্পফুল হবে যদি আপনি এই ম্যাস লে অফের শিকার হয়ে থাকেন। আমার নাম আহমেদ মাহিয়ান এবং এই চ্যানেলে আমি পার্সোনাল ফাইন্যান্স এবং ক্যারিয়ার গ্রোথ নিয়ে কথা বলে থাকি। তো লে অফের কনসেপ্টটা খুবই কমন আমাদের এই নর্থ আমেরিকাতে কালচারে। এখানকার কোম্পানিগুলো খুবই অহরহ ম্যাস লে অফ করে থাকে যখনই এরা অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে যায় এবং 2022 এবং 2023 2024 এই 3টা বছরে আমরা দেখেছি যে প্রচুর কোম্পানি স্পেশালি টেক সেক্টর এবং ব্যাংকিং সেক্টর প্রচুর লোক তাদের জব হারিয়েছে এবং দেয়ার ইজ মোর এক্সপেকটেশন যে নেক্সট ফিউ মান্থসে আরও বেশি জব লস হবে এই সেক্টরগুলোতে। এবং এই জন্যে এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি টিপস শেয়ার করব যেটা আপনারা নিতে পারেন if you are expecting a job loss at your company or if you are already affected by this mass layoff. So প্রথম স্টেপটা সেটা হচ্ছে আপনি যদি লে অফ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বসতে হবে আপনার সকল অ্যাসেটগুলো নিয়ে। You should list down all of your assets that you have. সো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ক্যানাডাতে, আপনার যদি টিএফএস এ থাকে, আরএসপি থাকে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকে, আপনার সবগুলো অ্যাকাউন্ট নিয়ে বসা উচিত এবং ইউ শুড ফিগার আউট যে উইচ অ্যাকাউন্ট ইউ আর গোয়িং টু ট্যাপ ইনটু আপনার এই ডিফিকাল্ট টাইমটাকে কভার করার জন্য। অলসো আপনার যদি ক্যাশ ফ্লো বা বাজেট তৈরি করা থাকে আগে থেকেই তাহলে সেটা আপডেট করা উচিত, আর যদি আপনার বাজেট তৈরি করা না থাকে তাহলে ইউ শুড সিট ডাউন উইথ ইউর স্পাউস এবং একটা আপনাদের বাজেট করা উচিত যে কত টাকা আপনি এক্সপেক্ট করছেন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এই খাত থেকে এবং কত টাকা আপনার সেভিংস থেকে উইথড্র করবেন এবং একই সাথে আপনার এক্সপেন্সগুলোকে আপনার আইডেন্টিফাই করা উচিত। যদি কোনো এক্সপেন্স থাকে যেটা আননেসেসারি সেটা আপনাদের কাট করা উচিত। সো ওভারঅল আপনার একটা সম্মুখ ধারণা থাকা উচিত আপনার ফাইন্যান্স সম্পর্কে এই ডিফিকাল্ট সময়টাতে। সো আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে কাজ করে থাকেন, you probably have already planned for this scenario, but if you already have a financial planner but আপনার still you didn't guys plan, I would say যে আপনার একটা নতুন ফাইন্যান্সিয়াল প্ল্যানার ধরার সময় চলে এসেছে। প্রথম কাজ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনভেন্টরিটা চেক করা যে আপনার অ্যাসেটগুলো কিভাবে আছে, লাইবিলিটিগুলো কিভাবে আছে এবং আপনার বাজেটটা ঠিক করা। স্টেপ নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। সো আপনি যদি এমপ্লয়েড হয়ে থাকেন প্রত্যেক পে চেক থেকে আপনি এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনি দিয়েছিলেন গভর্নমেন্টকে। সো অ্যাজ সুন অ্যাজ ইউ গেট লেড অফ you should apply for the employment insurance. আমি এই ভিডিওটা রেকর্ড করছি জানুয়ারি 2024-এ। এই সময়ে কেউ যদি ইআই অ্যাপ্লাই করে তাহলে রেগুলার বেনিফিট হিসেবে $668 পার উইক, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট somebody can get from regular EI, বাট কারো যদি ইনকাম হয় 60,000 এর নিচে, ধরেন কথার কথা 40,000 তার ইনকাম ছিল ইআইতে যাবার আগে, then the government is going to give 55% of that $40,000. So যদি কারো ইনকাম কম হয় তাহলে এই হিসাবে তার রেগুলার বেনিফিটটা ক্যালকুলেশন হবে না। অনেক সময় চাকরি চলে গেলে সেভারেন্স প্যাকেজ থাকে। During that time you cannot apply for the regular EI benefit, but as soon as you are eligible you should apply for EI. EI-টা আপনি অ্যাপ্লাই করলে যদি কোয়ালিফাই করেন, the maximum length you can get is 45 weeks. So almost এক বছরের মতো সময় পাওয়া যায়। You still have to report to the government that you are actively looking for job, but if you are not getting any job but you are searching, you can still qualify for almost $668 per week of EI payment. Now number 3 অপশনটা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন যেখানে আপনার পেনশন ছিল। পেনশন সাধারণত 2 ধরনের হয়, ডিফাইন্ড কন্ট্রিবিউশন অথবা ডিফাইন্ড বেনিফিট। এই ধরনের পেনশন প্ল্যানে যদি আপনি কন্ট্রিবিউট করে থাকেন, আপনার জব চলে যাওয়ার সাথে সাথেই আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানি যে এই পেনশন কাস্টডি হিসেবে ছিল তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে এই পেনশনটার বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য। সো টিপিক্যালি দেখা যায় যে এই পেনশনের অ্যামাউন্টটা একটা লকড ইন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট অথবা সংক্ষেপে লিরা বলে এই ধরনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। সো আপনি যদি কোনো বিগ ব্যাংকের সাথে কাজ করেন, typically you open up a Lira account there and you transfer that pension amount to this bank.
নাও একবার যখন আপনার ব্যাংকে চলে আসলো এই লিরা অ্যাকাউন্টে, দেন ইউ ক্যান ইনভেস্ট ইন এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট লাইক স্টকস, বন্ডস, ইটিএফ, মিউচুয়াল ফান্ড, সব ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন। বাট দ্য প্রবলেম উইথ দ্য লিরা ইজ আপনি 55 বছর হওয়ার আগ পর্যন্ত আপনি লিরা থেকে কোনো টাকা তুলতে পারবেন না। So that's the rule set by the government. It's not set by the financial institution, it's set by the government, except for few exception. So কারো যদি মেডিকেল কন্ডিশন থাকে অথবা হার্ডশিপ থাকে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, ফিউ কেসেস এর কারণে আপনি লিরা থেকে টাকা তুলতে পারবেন। বাট ইন জেনারেল আপনি একবার লিরাতে চলে গেলে ইউ ক্যানট গেট অ্যাক্সেস টু দ্যাট মানি আনটিল ইউ টার্ন 55. সো আপনি যদি রিসেন্টলি লেড অফ হয়ে থাকেন, টক টু ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যানার, দে উইল গাইড ইউ থ্রু দিস প্রসেস। নাম্বার 4 হচ্ছে যে মেকিং শিওর যে নাম্বারগুলো আপনার এইচআর পোর্টালে আছে। So অনেক ধরনের বেনিফিট আপনি entitled whenever you are getting laid off. For example, severance package, আপনার ভ্যাকেশন পে অথবা আপনার টার্মিনেশন পে, এই ধরনের বিভিন্ন ধরনের পে you are entitled to get. So make sure before you are getting out of the HR portal, those numbers are correct. বিকজ যখন আপনার বেনিফিট ক্যালকুলেট করা হবে এইচআর এর মাধ্যমে, তখন তারা তাদের পোর্টালে যে নাম্বারগুলো আছে সেগুলোই ইউজ করবে। As soon as you are not an employee, you typically don't have access to the HR portal. So আপনার মেক শিওর করতে হবে যে এই নাম্বারগুলো ঠিক আছে, যাতে আপনি সেভারেন্সের যে টাকাটা পাবেন, দ্যাট নাম্বার ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বার দ্যাট ইউ আর এন্টাইটেলড টু গেট। নাও সাধারণত বিগ কোম্পানিগুলোর ক্ষেত্রে সেভারেন্সের অ্যামাউন্ট বা অন্যান্য যেই এন্টাইটেলড অ্যামাউন্টগুলো সাধারণত ওরা কখনো ভুল করে না, বিকজ if they make a mistake, there is a high chance that somebody will file a lawsuit against them. সো এই লসুটের ভয়ে সাধারণত এই বড় কোম্পানিগুলো কোনো ভুল করে না এই বিষয়গুলোতে অ্যাটলিস্ট, বাট ইটস অলওয়েজ বেস্ট টু চেক। নাম্বার 5 হচ্ছে আপনার পার্সোনাল বেনিফিটগুলো। সো অনেক সময় দেখা যায় যে কোম্পানির সাথে কাজ করার সময় আপনাকে কোম্পানি অনেক গ্রুপ বেনিফিট দিয়ে থাকে। ফর এক্সাম্পল, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, গ্রুপ ক্রিটিক্যাল ইলনেস বা গ্রুপ ডিসেবিলিটি ইন্স্যুরেন্স অথবা হেলথ বেনিফিট বা ডেন্টাল বেনিফিট। এই বেনিফিটগুলো আপনি জব ছাড়ার সাথে সাথেই চলে যাবে। So make sure once you get laid off, you are talking to the insurance company to figure out if there is any way to convert those group policies into an individual policy. We always recommend people to have individual policy directly with the insurance company, just because যে আপনি যখন ডিরেক্টলি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার লাইফ ইন্স্যুরেন্স বা ডিসেবিলিটি ইন্স্যুরেন্স করে থাকবেন, then you are not affected. Those contracts are not affected by the fact you have a job or not. So আপনার জবটা এই কন্ট্রাক্টের উপর কোনো এফেক্ট নাই। But when you are in a group plan, as soon as you lose your job, those benefits are gone. So এই কারণে আমরা সাধারণত গ্রুপ পলিসিগুলোকে রেকমেন্ড করি, বাট maximum time we recommend the individual policy, just because it has that flexibility. You can take it from one city to another. If you are moving from one city to another city, if you are moving from one employer to another employer, it doesn't get affected. Your individual policy is not affected by your job change, but your group life insurance বা group critical illness policy গুলো are affected by your company change. Now এই 5টি বিষয় ছাড়াও আপনাকে হয়তোবা জব চলে যাওয়ার পরে আপনাকে you have to network with other people to get a new job. You might have to update your resume. You may have to learn some new skills to get more marketable in the job field. যেটাই করে থাকেন না কেন, I would say relax. এবং I have seen few layoffs in my personal life. The most striking one that was when I saw my boss's boss, যিনি কিনা 22 বছর একটা লার্জ বিগ ব্যাংকে কাজ করার পরে হঠাৎ শুনি যে তার জব চলে গেছে। এই দেশে জবের কোনো সিকিউরিটি নাই বলতে গেলেই চলে। He was a director for few years. He was sacrificing almost his adult life with that bank, but after a point bank thought that it's time to let him go. So typically ওরা যেই কাজটা এই সময় করে যে একটা severance package ধরিয়ে দেয় এবং they thank for their service. And after spending 20-30 years in a specific role, এই বয়সে সে জব পাওয়া বা অন্য ধরনের জব
সুইচ করাটা খুব টাফ হয়ে যায়। সো আপনার যদি এখন কোনো জব থাকে, আই উড সে যে অলওয়েজ ট্রাই টু হ্যাভ এ জব দ্যাট ইজ ইজিলি মার্কেটেবল। সো ইভেন ইফ ইউ গেট লেড অফ ফ্রম ওয়ান কোম্পানি, ইউ ক্যান গেট হায়ার্ড বাই অ্যানাদার কোম্পানি কুইকলি। এতক্ষণ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, মেক শিওর টু সাবস্ক্রাইব, হিট দ্য লাইক বাটন so that you don't miss out the next video. If you have any question, make sure to put it on the comment section so we can respond that in our next video. Thank you so much for watching this video. See you next time.